আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল তথ্য বিষয়ে সব কিছু আপনাদের সাথে আলোচনা করব এবং এখানে যাবতীয় যে তথ্যগুলো আছে সব তথ্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা মনোযোগ সহকারে মনোযোগ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। তো আর যারা আপনারা নতুন আছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা যে কোনো আপডেট যে সার্কুলার হয় সেই আপডেট সার্কুলারগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা জানেন আমার চ্যানেলের নাম, তারপরও আপনাদেরকে আমার চ্যানেলের নামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলটা আপনারা এই যে আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সহজে আপনারা সার্কুলারগুলো যে হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন অতি সত্বর। তো আমি আর কথা বাড়াবো না, তো আমরা আজকে চলে যাব মূল আলোচনায়। তো চলো দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেওয়া আছে, দেখুন আপনারা, নিয়োগ বিজ্ঞপ্তি এত দ্বারা শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী জামালপুরের জন্য নিম্নলিখিত অস্থায়ী পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো জেলা বলতে কোনো এখানে উল্লেখ করা নেই। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে সকল জেলারাই আপনারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে কী কী পদ আছে আমার দেখি নেই। প্রথমে হচ্ছে মহাপরিচালক, এখানে পদ সংখ্যা আছে একটি এবং এখানে আপনাদের সর্বোচ্চ বয়স হলো 45 বছর পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনার যোগ্যতা যা লাগছে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অনুরূপ পদে কমপক্ষে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আসছে সহকারী মহাব্যবস্থাপক, এখানে আপনার পদ সংখ্যা 2টি এবং এখানে আপনাদের 35 বছর পর্যন্ত আপনারা যারা 35 বছর আছেন তারা কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন এবং এখানে যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে সহকারী প্রকৌশলী তড়িৎ, এখানে আপনার পদ সংখ্যা আছে একটি এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে 2 থেকে 10 পর্যন্ত সবগুলো কিন্তু একই বয়স চাইছে। তো বয়স সম্পর্কে আমি কিন্তু আর কিছু বলছি না। তো এখানে আপনাদের যে যোগ্যতা চাইছে এটা হচ্ছে তড়িৎ প্রকৌশলের ডিপ্লোমা ডিগ্রি। এরপরে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে পদ সংখ্যা আছে একটি এবং এখানে যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং হিসাব রক্ষক এখানে একটি পদ সংখ্যা এবং এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে কেয়ার টেকার, এখানে মার্কেট সুপারভাইজার, এখানে আপনার পদ সংখ্যা একটি এবং এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে কাউন্টার মাস্টার, এখানে আপনার পদ সংখ্যা 2টি এবং এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে আপনাদের অফিস সহায়ক, এখানে দেওয়া আছে পদ সংখ্যা হচ্ছে 4টি এবং এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। এরপরে নিরাপত্তা প্রহরী, এখানে 15 জন, 15টি সংখ্যা পদ সংখ্যা এবং এখানে আপনাদের 8ম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট থাকলেই হবে। এরপরে সুইপার, এখানে আপনার আছে 4টি পদ সংখ্যা এবং 5ম শ্রেণী বা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপরে আপনাদের যেগুলো লাগবে, আপনাদের কিন্তু এখানে আপনারা অনলাইনে করতে পারবেন না, এটা আপনারা কিন্তু ফর্মটি যেটা আছে সেটা ডাউনলোড করে এবং তারপরে আপনারা কিন্তু এখানে আরও কাগজপত্র আছে সেগুলোকে আপনারা নিয়ে এখানে অ্যাড্রেস একটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে এবং সেটি 30 মের মধ্যেই পাঠাতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবেদন করবেন কীভাবে। আবেদন কিন্তু এই যে এখানে আপনাদের এলজিআইডি ভবন জামালপুর এর সংস্থাপন শাখার উচ্চমান সহকারীর নিকট জমা প্রদান করতে হবে। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের এটি দিতে হবে আপনাদের আবেদনপত্রটি, এবং আবেদনপত্রের জন্য এখানে আপনাদের কি কি কাগজপত্র আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, সব কিছু এখানে ডিটেলস বলা আছে। তো আপনাদের কিন্তু আবেদন যে করার জন্য এখানে কিন্তু আপনাদের 1 থেকে 5 হইতে 500 টাকা এবং 6 হইতে 10 পর্যন্ত 300 টাকা আপনার ব্যাংক ড্রাফট করতে লাগবে। তো এরপরে আপনারা এখানে যা লাগবে এখানে কিন্তু আপনারা একটু খুব ভালোভাবে দেখবেন, দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবেন। তো না হলে কিন্তু কোনো কিছু ভুল হলে কিন্তু আপনারা কিন্তু পরে আপনাদেরকে এখানে আহ, আপনার যোগ্য বলে গণ্য করা হবে না, বা আপনাদের আবেদন ফর্মটি আর কি আপনাদের আবেদন যে করছেন সেগুলো কিন্তু আপনাদের গ্রহণ করা হবে না, বাতিল বলে গণ্য করা হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে এখানে দেখে নেবেন। তো আমি দেখে নিলে কিন্তু আমি যদি বলি তাহলে এখানে অথবা বলতে পারবো, কিন্তু এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের যদি এই বিজ্ঞপ্তির প্রয়োজন হয় যে আমার এই দরকার, তাহলে আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন, অবশ্যই আমি এটি আপনাদেরকে দিব। তো ইনশাল্লাহ এখনও যারা আপনারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ আপনারা আপডেট যে নিউজগুলি বা আপডেট যে সার্কুলারগুলো হয় সেগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।